নমস্কার, আমি সৌমিত্র। সামনেই রয়েছে অক্ষয় তৃতীয়া। হ্যাঁ, এই অক্ষয় তৃতীয়া কিন্তু একটা শুভক্ষণ, একটা শুভ জায়গা। সেই শুভ জায়গা ধরে আগালে হয়তো মানুষের জীবনের অনেক পরিবর্তন হতে পারে। কারণ এই অক্ষয় তৃতীয়ায় আমরা দেখেছি মানুষ নানান রকম পুজো আর্চা এইসব করে থাকেন। কেন? তার জীবনের শুভ মুহূর্তগুলোকে ধরে আনার জন্য। ঠিক সেই কারণে আজ আমরা এমন একজনের কাছে এসেছি যার কাছ থেকে কিন্তু আমরা শুনে নেব যে এই অক্ষয় তৃতীয়াকে ধরে মানুষ কি কি করলে তার জীবন এবং জীবিকা এবং স্বাস্থ্য কিভাবে ভালো রাখা যায়। তা চলুন আমরা কার কাছে আপনাকে নিয়ে এসেছি সেই জায়গায় কথা বলি। এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি অ্যাস্ট্রো সোমার কাছে। আপনার সামনেই বসে আছে সেই অ্যাস্ট্রো সোমা। আর আজকে ওনার কাছ থেকে আমরা শুনে নেব শুভ অক্ষয় তৃতীয়া কেন এই শুভ দিনে মানুষ কিভাবে কি করলে মানুষ ভালো থাকতে পারবে, শরীর স্বাস্থ্য অর্থ সব দিক দিয়ে মানুষ ভালো থাকবে। আর এই অক্ষয় তৃতীয়ার মানেটা কি আছে এই অক্ষয় তৃতীয়ায় শুনে নেব অ্যাস্ট্রো সোমার কাছ থেকে। নমস্কার। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই অক্ষয় তৃতীয়া পালন করা হয়ে থাকে। হিন্দু ধর্ম এবং জৈনদের জন্য এটি একটি খুব পবিত্র দিন। এবার আমরা কেন এই অক্ষয় তৃতীয়াটিকে খুব গুরুত্বপূর্ণ একটি তিথি হিসেবে মেনে থাকি, বা কি করলে এই অক্ষয় তৃতীয়াতে কি নিয়ম পালন করলে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে, সেটা নিয়ে আমি কয়েকটি কথা বলতে চাই। অক্ষয় তৃতীয়ার মানে, অক্ষয় মানে যার কোনো ক্ষয় নেই বা বিনাশ নেই। তো এই দিন আমরা যেটাই করব সেটাই আমাদের জীবনে কিন্তু অক্ষয় হয়ে থাকবে। আমরা ভালো কাজ করলে সেটাও অক্ষয় হয়ে থাকবে। এই দিন যদি আমরা কোনো খারাপ কাজ করে থাকি সেটাও কিন্তু আমাদের জীবনে অক্ষয় হয়ে থাকবে। এবার কেন এই অক্ষয় তৃতীয়াটা এত শুভ দিন, তার কিছু কারণ আমি বলছি। এই অক্ষয় তৃতীয়াতে প্রথম মা গঙ্গা দেবী পৃথিবীতে অবতরণ বা পৃথিবীতে এসেছিলেন, এবং এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রী পরশুরামের কিন্তু জন্মগ্রহণ হয়েছিল। এই অক্ষয় তৃতীয়াতেই কিন্তু কেদারনাথের যে 6 মাস মন্দির বন্ধ থাকে, তারপর কিন্তু এই অক্ষয় তৃতীয়াতেই কেদারনাথের মন্দির খোলা হয়ে থাকে। এছাড়া এই অক্ষয় তৃতীয়াতেই কিন্তু মহাদেবের বরে যে ধনকুবের, যে কুবেরের ধনের দেবতা যে কুবের, তিনি কিন্তু এই ধনকুবেরের রক্ষা পেয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন। এছাড়া কথিত আছে যে এই অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু সূর্যদেবের বরে বা সূর্যদেবের বরদান করেছিল দ্রৌপদীকে, যে অক্ষয় একটি পাত্র পেয়েছিল, যে পাত্রে কখনো কিন্তু খাবার শেষ হতো না। এবং এই অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু দ্রৌপদীকে শ্রীকৃষ্ণ বস্ত্র দান করেছিলেন, যেটাতে দ্রৌপদীর কিন্তু লজ্জা নিবারণ হয়েছিল। এই অক্ষয় তৃতীয়াতে কিন্তু সূর্য এবং চন্দ্রদেব তাদের উচ্চ রাশিতে থাকে। এই জন্য এই অক্ষয় তৃতীয়াটা কিন্তু খুবই অসপিসিয়াস এবং একটি খুবই গুরুত্বপূর্ণ তিথি হিসেবে মানা হয়ে থাকে। আমরা যেটা জানি যে এই অক্ষয় তৃতীয়ার দিনে বহু দোকানে হালখাতা হয় বা বহু মন্দিরে নানান পুজো আর্চা হয়, এবং অনেক মন্দিরও কিন্তু এই দিনে স্থাপিত হয়। সে জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? এই দিনটি যেহেতু একটি খুবই গুরুত্বপূর্ণ এবং গজকেশ্বরী যোগ এবার তৈরি হয়েছে 30 এপ্রিল বুধবার, তো এই দিন আমরা অবশ্যই দান ধ্যান এবং কোনো নতুন ব্যবসা, নতুন গাড়ি কেনা, বাড়ি কেনা, এই দিনটি আমাদের সারা দিনই একটি অসপিসিয়াস বা গুরুত্বপূর্ণ টাইমিং চলে। অক্ষয় তৃতীয়াতে কিন্তু স্পেসিফিক কোনো সময় ধরে মানা হয় না যে এই সময় করতে হবে। হ্যাঁ, অনেক অমৃত যোগ থেকে থাকে, কিন্তু এই অক্ষয় তৃতীয়া সারাদিনই খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা এই দিনটিতে কিন্তু কোনো নতুন ব্যবসা, দোকান, হালখাতা এবং আমরা কিন্তু তর্পণও করতে পারি এই অক্ষয় তৃতীয়াতে, তাহলে আমরা খুব ভালো রেজাল্ট পেতে পারি। আচ্ছা, এই যে অক্ষয় তৃতীয়া, সেই অক্ষয় তৃতীয়ায় পরিবারের মধ্যে কি কোনো আদান প্রদানের ব্যাপার থেকে থাকে? না,
সেরকম পরিবারের মধ্যে আদান প্রদান বলে কিছু নেই। হ্যাঁ, অবশ্যই দান ধ্যান করতে হবে। ও বিশেষ করে একটি কথা আমি বলছি, সেটি হলো, আচ্ছা, অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু আপনারা অবশ্যই জব কিনবেন। জব কেনা মানে সোনা কেনার সমতুল্য। এবার জবটা কিন্তু আপনারা আপনাদের সেদিন মন্দিরে রাখবেন, তারপর কিছুটা জব আপনাদের লকারে রাখতে পারেন। এছাড়া সেদিন আপনারা কিছু প্রসাদ বা মিষ্টি বিতরণ করবেন, তার সাথে কিন্তু অবশ্যই জব বিতরণ করবেন। সেদিন সকালবেলা অবশ্যই স্নান করবেন, শুদ্ধ স্নান, মানে যদি বাড়িতে গঙ্গা জল থেকে থাকে তাহলে স্নানের জলে অল্প একটু গঙ্গা জল মিশিয়ে কিন্তু স্নান করবেন। যদি গঙ্গা জল নাও থেকে থাকে তাহলে 3 বার গঙ্গা 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 বলে অবশ্যই স্নান করবেন। মঙ্গল আরতি করবেন, সাধ্য মতন দান ধ্যান করবেন। সবসময় মনে রাখবেন, অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যেটাই ভালো কাজ করবেন, যতই দান ধ্যান পূর্ণ কাজ করবেন, সেটাই কিন্তু আপনাদের জীবনে অক্ষয় হয়ে থাকবে। আমরা অনেকক্ষণ কথা বললাম অ্যাস্ট্রোসোমার সঙ্গে। সত্যি একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, অ্যাস্ট্রোসোমার এখানে কিন্তু রয়েছে অনেকগুলো টাইপ অফ পিরামিড, এবং সেই সব পিরামিডগুলো কেন, কি কাজে লাগে, আমরা কিন্তু একটু জানতে চাই। কৌতূহল বসে এটা দেখে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। আপনারাও দেখছেন সেই পিরামিডগুলো কি কাজে লাগে, কেন, একটু জানতে ইচ্ছে হয়, একটু যদি বলা যেত। এই পিরামিডটির নাম হলো লাক্সারি পিরামিড। এটি বিভিন্ন রকম ক্রিস্টাল দিয়ে কম্বাইন করে পিরামিড শেপে করা। এই পিরামিডটির নাম যেহেতু লাক্সারি পিরামিড, এটি আপনাদের জীবনে কিন্তু লাক্সারি, আপনাদের লাক্সারিয়াস লাইফকে কিন্তু অ্যাট্রাক্ট করবে। এই পিরামিডের এই যে উপরের চোখা জায়গাটা থাকে, এটা থেকেই কিন্তু আমাদের ইউনিভার্সাল কানেকশন হয়, ঠিক আছে। এটা যদি আমরা অক্ষয় তৃতীয়ার দিন বা কোনো শুভ দিনে আমাদের বাড়িতে বা দোকানে বা অফিসে বা আপনাদের চেম্বারে যদি এটা রাখতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের জীবনে লাক্সারিকে অ্যাট্রাক্ট করবেন। এছাড়া আছে এখানে মানি পিরামিড। এটা আছে এখানে পাইরাইট, গোমতী চক্র, এর সাথে কিন্তু শ্রীযন্ত্রমে কম্বাইন্ডে, খুব সুন্দর। এটি যদি আপনারা আপনাদের অফিসে, চেম্বারে, দোকানে, যেখানেই রাখতে চান, অবশ্যই পুজোর স্থানেও রাখতে পারেন। এটা রাখলে কিন্তু আপনারা আপনাদের জীবনে মানিকে অ্যাট্রাক্ট করবেন। এছাড়া আছে আর একটি পিরামিড, সেটি হলো উইশ ফুলফিলমেন্ট পিরামিড। এই পিরামিডটি কিন্তু ওপেন হয়। এই পিরামিডের ভিতরে আপনাদের যে কোনো ডিজায়ার, যে কোনো উইশ পজিটিভ প্রেজেন্ট টেন্সে লিখে এই পিরামিডের ভেতরে ঢুকিয়ে রাখতে হবে। তারপর সেটাকে প্রতিদিন আপনাদের ম্যানিফেস্ট করতে হবে। ম্যানিফেস্টেশনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের জীবনে আমাদের উইশকে একদম 100% ফুলফিল করতে পারি। এই পিরামিডটি কিন্তু উইশ ফুলফিলমেন্ট পিরামিড নামে পরিচিত। এটা আপনারা আপনাদের উইশ ফুলফিলমেন্টের জন্য কিন্তু বাড়িতে রাখতে পারেন। তাহলে আপনারা আরও কিছু শুনলেন এই পিরামিডগুলোর সম্বন্ধে, এবং জেনে নিলেন যে এই পিরামিডগুলো থেকে কি কি রেমেডি পাওয়া যায়। অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনাদের ঘরে এইসব জিনিস ঢোকে না, তাহলে হয়তো জীবনে আপনার টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। চলুন, তো জব যেটা বললেন সেটা মানে হচ্ছে ওই ধান টাইপের যেটা জব, ধান গম জব, সেটা জবটা তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিন কেনাটা খুব শুভ বলে মানা হয়ে থাকে। আচ্ছা, তাছাড়া আর কি কি ব্যাপার করা যেতে পারে? আচ্ছা, এছাড়া আপনারা রূপো অবশ্যই কিনবেন। রূপো যদি কিনতে অসুবিধে হয় তাহলে ছোট পেতলের বাসন যেটাই কিনবেন সেটাই আপনাদের জীবনে সেটার এনার্জি কিন্তু অ্যাট্রাক্ট করবে। সেই জন্য সাধ্য মতন কিছু কিনবেন। সাথে কিন্তু দান ধ্যান আপনাদের সাধ্য মতন সেদিন অবশ্যই করবেন। সেদিন কারো সাথে ঝগড়া থেকে বিরত থাকবেন, নিন্দা চর্চা থেকে বিরত থাকবেন। সব সময় মনে রাখবেন, সেদিন যেটা আপনি ভালো কাজ করবেন সেটাই কিন্তু আপনার জীবনে সারা জীবনের মতন অক্ষয় হয়ে থাকবে। একদমই, কারণ আমরা নামটা জানি অক্ষয় তৃতীয়া, আর সেই অক্ষয় তৃতীয়ার দিন যদি ভালো কাজ, ভালো কিছু দান ধ্যান পুণ্য করা যায় না, তাহলে কিন্তু অক্ষয় হয়ে থাকে সেই জিনিসটা। আমরা সেটা কিন্তু অ্যাস্ট্রোসোমার কাছ থেকে জেনে নিলাম, এবং পরবর্তীতে আমরা আরেকটা প্রশ্ন অ্যাস্ট্রোসোমার কাছে করব বলে ভাবছি। সেটা সেই দিন কি যেরকম বললেন আপনি, ঘরে কোনো জিনিসপত্র বা
কোনো বাসন কোসন এগুলোও কিনে রাখা যায় বা রূপও কিনে রাখা যায়, তার পাশাপাশি কি আর কোনো কিছু আছে? হ্যাঁ, এছাড়া আরেকটি আছে, সেটি হলো আমাদের বাড়িতে বাস্তুটা কিন্তু অনেক বাড়িতেই অনেক রকমভাবে ডিস্টার্ব থাকে। বাস্তু সমস্যা থাকলে কিন্তু সেটার প্রভাব আমাদের বাড়ির প্রত্যেকটি মেম্বারের উপর পড়ে। তো আপনারা যদি অক্ষয় তৃতীয়ার দিন রূপোর স্বস্তিক বানিয়ে আপনাদের মেন এন্ট্রান্সে লাগান, তাহলে কিন্তু বড় রকমের বাস্তুদোষ কিন্তু নিবারণ হয়ে থাকে। আপনারা পারলে এই রেমেডিটি অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই করবেন। আমরা কিন্তু শুনলাম অ্যাস্ট্রো সোমার কাছ থেকে, আমরা জেনে নিলাম যে অক্ষয় তৃতীয়ার দিন কীভাবে পালন করা যেতে পারে। আর এবার কিন্তু সত্যি সেই অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু রয়েছে দীঘায় পুরীর জগন্নাথের মন্দির উদ্বোধন। সত্যি একটা শুভ দিনে কিন্তু সেই মন্দির উদ্বোধন হতে চলেছে। পাশাপাশি আমরা আপনাদের আরও অনেক তথ্য জানালাম অ্যাস্ট্রো সোমার কাছ থেকে। আমরা দেখে নেব যে ইনি কিভাবে সেই সব জিনিসপত্র দেখেন বা বিচার করেন। আমরা সেই সব জিনিসপত্রটা কিন্তু একটু দেখে নেব যে সেই অ্যাস্ট্রো সোমা কিন্তু এই মুহূর্তে কার্ড রিডের মাধ্যমে দেখে নিচ্ছেন দিন কিভাবে শুভ যায়, কার কোনটা শুভ দিন, কার কি অশুভ সময়, বা কোথায় গেলে কিভাবে থাকলে মানুষ কি থাকবেন, সেই সব কিছু কিন্তু আমাদের সামনে তুলে ধরছেন অ্যাস্ট্রো সোমা। আমরা সেই দৃশ্য দেখছি এবং আপনাদের সামনে তুলে ধরলাম সেই দৃশ্য। আপনারা দেখলেন সেই দৃশ্য। আপনাদের অ্যাস্ট্রো সোমা আজকে কিন্তু সেই সব কথা আপনাদের সামনে শেয়ার করলেন যে এই যে অক্ষয় তৃতীয়া রয়েছে, সেই অক্ষয় তৃতীয়ায় অক্ষয় হয়ে থাকতে কি করণীয় রয়েছে। ধনতেরাস, শুভ নববর্ষ, তারপর রয়ে গেছে অক্ষয় তৃতীয়া। সেই অক্ষয় তৃতীয়ায় মানুষ কেনাকাটা করে, কারণ যে জিনিসটা কিনে ঘরে রাখে সেটা অক্ষয় হয়ে থাকে এবং অক্ষয় তৃতীয়ায় মানুষ কেনাকাটা করলে তাদের সেটা একটা মঙ্গল কামনা হয়, এটাই জানা গেছে। তো আমরা রয়েছি একটি অলংকারের দোকানে। আমরা শুনে নেব যে সে জায়গায় দাঁড়িয়ে অক্ষয় তৃতীয়ায় কি রয়েছে এই অলংকারের দোকানে। এই মুহূর্তে আমরা কিন্তু এই অলংকারের দোকানের প্রোপাইটারকে পেয়ে গেছি। কি নাম দাদা আপনার? সত্যজিৎ রায়। আচ্ছা, অক্ষয় তৃতীয়া উপলক্ষে কেমন বিক্রিবাট্টা? অক্ষয় তৃতীয়া তো আসবে, তো এমনি আজকে বৃষ্টির জন্য একটু হালকা আছে, তাছাড়া লোকজন তো আছে। অক্ষয় তৃতীয়ায় কীরকম চাহিদা রয়েছে জিনিসপত্রের? আছে, ভালোই আছে। কি জিনিস চাহিদা রয়েছে? ধরেন সোনার জিনিস তো আছেই, সোনার গয়না যেরকম আছে সেই সমস্তভাবে রূপোর কিছু আইটেম, ছোট বড় আইটেমের আছে। লোকজন আছে, এগুলো লোক অক্ষয় তৃতীয়ার দিন বেশি পছন্দ। হ্যাঁ, ঘরে একটু সম্পদ রাখার জন্য। থ্যাংক ইউ। ক্যামেরায় অর্ণবের সঙ্গে আমি সৌমিত্র, চ্যানেল বাংলা।